হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন। কেমন আছো সবাই? আশা করবো যে যেখানে আছো খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। নতুন দিনে নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আর দেখো, দুপুরবেলায় আমি রান্নাবান্না বসিয়ে দিয়েছি। এটা কি মাছ বলো তো? অনেকেই চিনতে পারছো, অনেকে হয়তো চিনতে পারছো না, তো আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে লোটে মাছ। লোটে মাছটা খেতে খুবই ভালো লাগে, এটা একটা টেস্টি মাছ। তো চলো কিভাবে রান্না করব সেটাই শেয়ার করব। আর এদিকে রয়েছে দেখো মাংস, বুঝতেই পারছো, সমস্ত মশলা টশলা করে নিয়ে মাংসটাকে বেশ সুন্দর করে ম্যারিনেট করে ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে কিভাবে মাংসটা রান্না করছি না করছি সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো, প্রথমত লোটে মাছটাকে আমি কি করলাম, প্রথমে কেটে ধুয়ে একটু নুন মাখিয়ে অনেকক্ষণ রেখে দেওয়া হয়েছিল, বেশ খানিকটা জল ঝরে গেছে। তারপরে আমি রান্নাটা বসিয়েছি। তো লোটে মাছটাকে প্রথমত হলুদ আর একটুখানি তেল দিয়ে মাখিয়ে নিলাম। আর এদিকে রয়েছে মশলা, পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, জিরে, সমস্ত কিছু মশলা আমি আর কি তেলে জিরে ফোড়ন দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে আমি তারপরে মাছটা এখানে দেব। লোটে মাছ খুবই টেস্টি একটা মাছ, কিন্তু এই মাছটা রান্না করতে, হ্যাঁ অনেকেই পারে আস্ত রাখতে, কিন্তু আমি কিন্তু মাছটাকে আস্ত রাখতে পারি না। সেই কারণে বাড়িতে আমার অনেক কথা শুনতে হয়। কথা শুনতে হয় বলতে বড়মশাই বলে এই মাছটা যখন রান্না করবে আস্ত রাখবে, ঘেটে ঘেটে ফেলবে না। আর শ্বশুরমশাইও ঠিক একই কথা বলে, বাবা ছেলে মানে মাছটাকে এরকম আস্ত দেখতে চাই। আর আমি আমার শাশুড়ি মা মাছটা একদম আস্ত খেতে পছন্দ করি না, কেমন আস্তে আস্তে গন্ধ লাগে। সেই কারণে দেখো এবার মশলাটা সুন্দর করে কষানো হয়ে যাওয়ার পরে দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম, একটুকু জল দিইনি, তোমরা দেখতেই পেলে। তারপরে দেখো ঢাকনা খোলার পরে এই পরিমাণে জল বেরিয়েছে, দেখেছো? লোটে মাছে প্রচুর জল থাকে। তো এই জলের মধ্যে আর কি বেশ খানিকটা মানে লোটে মাছ একদম ঘেটে হয়ে গেছে। তোমাদেরকে পুরো মানে ফাইনাল রান্নাটা আমি তোমাদের সাথে দেখাচ্ছি কি হয়েছে রান্নাটা। তো আস্ত রাখতে চেয়েছিলাম, তারপরে দেখো এই যে এরকম রান্না হয়ে গেছে। তবে সত্যি কথা বলতে এই রকম রান্নাটা আমার খুব পছন্দ হয়। লোটে মাছে এমন কোনো মোটা মোটা শক্ত শক্ত কাটা নেই যে গলায় বাঁধবে, কিন্তু ওই যে আস্তে আস্তে রাখলে খুব আষ্টে গন্ধ লাগে, না ঝোলে টেস্ট হয়, না মাছটা ভালো লাগে, কিছুই ভালো লাগে না আমার কাছে বা আমার শাশুড়ি মা। আমি ছোটোবেলা থেকে লোটে মাছ খেয়ে আসছি ঠিক এরকমভাবে রান্না করা, কিন্তু এখানে আসার পর থেকে মাছটাকে আস্ত রাখতে হবে এরকমভাবে বলে। তো এর আগে একদিনও আস্ত রাখতে গিয়ে তো মানে কি বলবো, এত মানে বিশ্রী গন্ধ বেরোচ্ছিলো, খাওয়াই যায়নি। তো জানি না আজকে বড়মশাই কি বলবে, এখনও পর্যন্ত ওর খাওয়া হয়নি। তো ও তো রাত্রিবেলা এসেই খাবে, তার আগেই আমার ভিডিও এডিট করা হয়ে যাচ্ছে, সাউন্ড দেওয়াও হয়ে যাচ্ছে। কিন্তু শ্বশুরমশাই খেয়ে বলে মানে খেতে বসেই বলেছিল এই মাছটা ঘেটে গেছে, একটু আস্ত থাকলো না। তো শাশুড়ি মা বললো আস্ত রাখলে আগের দিন যেমন আস্তে আস্তে গন্ধ বেরিয়েছে, আজকেও তো সেটাই বেরোতে পারে, সেই জন্য এরকমভাবে খেয়ে দেখো খুব সুন্দর হয়েছে। তো উনি খেয়ে বললো হ্যাঁ ঠিক সত্যি ভালো লাগছে, কিন্তু আস্ত হলে একটু ভালো লাগতো। উনি কেন জানি না লোটে মাছ আস্ত খেতে খুবই ভালোবাসে। তারপরে দেখুন লোটে মাছটা আমার সুন্দর করে রান্না করা হয়ে গেছে। আলু মাংসের জন্য আলু ভেজে নিয়েছি। এবার আমি মাংসটাকে সুন্দর করে বসিয়ে দিয়েছি, জিরে ফোড়ন দিয়েছি। দেওয়ার পরে এর মধ্যে একটু শুকনো লঙ্কা অ্যাড করিনি, পুরো কাঁচা লঙ্কায় রান্না করছি। তবে আজকের মাংসটা একটু লবণ টান টান হয়ে গেছিলো, মানে কি বলবো, আগের দিন তেল মশলা অনেকটাই কম কম দিয়ে রান্না করার ফলে মানে এর আগেই আজকে যে মাংসটা রান্না করছি তার আগে যে রান্নাটা হয়েছিল তেল মশলা অনেকটা কম হয়েছিল, যার ফলে মাংস একদমই টেস্ট হয়নি। তো আজকে বেশি পরিমাণে একটু তেল দিয়েছি, মশলা বেশি দেয়নি, যতটুকু পরিমাণ মতনই দেওয়া হয়েছে। তো আজকের মাংসটা একটু লবণ বেশি হয়েছে, তাছাড়া সব কিছু ঠিকঠাক ছিল। তো ফাইনাল এই যে আমার মাংস রান্না করা একদম কমপ্লিট হয়ে গেছে। তো এরকম আর কি কষা কষা রাখলাম, বেশি ঝোল ভালো লাগে না, আর ঝোল বেশি করলে 2 দিন ধরে খেতে হয়। ঝোল খাওয়ার মানুষ নেই, মাংসটা শুকনো শুকনো করেই খেতে ভালো লাগে। আমি একটুখানি ঝোল খাই, তাছাড়া আর কেউ ঝোল খেতে জানে, সোনা তো ঝালের জন্য ঝোল নেবেই না, শুকনো করে মেখে নেবে। তো এই হচ্ছে আমার ফাইনাল মাংস রান্না, গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। আর এই যে দুপুরবেলা সোনাকে খেতে দিয়েছি, সুন্দর করে নিজেও খেতে ভালোবাসি, আর সুন্দর করে কাউকে এরকম ভাত গুছিয়ে দিতেও ভালোবাসি। তো আজকে দুপুরবেলা এইটাই রান্নাবান্না ছিল। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা অবশ্যই বলতে পারো। তোমরা আমাকে আরও টিপসও দিতে পারো, আমি কী ধরনের কীভাবে করতে পারি সেই সমস্ত টিপসও তোমরা দিতে পারো। তো দুপুরবেলা রান্নাবান্না শেষ, তারপর দেখো সন্ধ্যাবেলায় চলে এসেছে একটা গিফট, বিরাট বড়। এটা হচ্ছে সোনার জন্য। আর সোনা দেখো কি আনন্দে গিফটটার মানে প্যাকিং করা ছিল সেটা দেখো কাটা শুরু করেছে। এটা হচ্ছে ওর জন্মদিনের গিফট। জন্মদিনের গিফট তোমরা বলতে পারো যে এত দেরি করে, তার মানে ওর হচ্ছে জ্যৈষ্ঠ মাসে জন্ম, আর এখন হচ্ছে আশ্বিন মাস পড়ে গেছে। তো ভাবতেই পারো যে এত দেরি করে কেন জন্মদিনের গিফট এলো। জন্মদিনের সময় ওর হচ্ছে এটা দিয়েছে ওর দাদা, মানে ওর ঠাকুর দাদা।
তো জন্মদিনের সময় ওর যে কোনো একটা কারণবশত উনি দিয়ে উঠতে পারেনি, সেই কারণে পুজোর সময় ওকে এই গিফটটা এনে দিয়েছে। আর সোনা তো ভীষণই এক্সাইটেড, দেখতেই পাচ্ছ, দেখে বুঝতেই পেরেছো কতটা খুশি। তো এখানে ও আর কি সমস্ত কিছু প্লাস্টিক কাটাকাটি চলছে, আর সেই সাথে স্টিভও প্রচুর পরিমাণে খুশি। এই দেখো, দেখে বুঝতেই পারছো যে কি খুশি, আর মুখে প্লাস্টিকগুলো নিয়ে একদম সোজা খাটের নিচে ঢুকে গেল। তো এই হচ্ছে আজকের ব্লগ, কেমন লাগলো কমেন্ট করে জানিও। আজকে টাটা, তোমাদেরকে নেক্সট ভিডিওতে পুরোটা দেখাবো।